10 বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক। 10 বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয় তবে তাদের বর্তমানে মোট বয়স কত? তাহলে আমরা কি করতে পারি? 10 বছর আগে কি ছিল দেখো, আমরা ধরবো পূর্বে থেকে শুরু করি। ধরবো যে 10 বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক। তাহলে কি ধরবো? ক্ষয়ের বয়স যদি ধরি 2x, তাহলে কয়ের বয়স কত হবে? x, তাই না? কারণ কি, কয়ের বয়স ক্ষয়ের বয়সের অর্ধেক। ক্ষয়ের বয়স যদি 2x হয় তাহলে কয়ের বয়সের অর্ধেক, একে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 2 কেটে যায়, x হয়। এটা হচ্ছে 10 বছর আগের কাহিনী। তাহলে এবার বলো সেটা হচ্ছে, এবার বলো বর্তমানে তাদের বয়স কত হবে? 10 বছর আগে আমি ধরলাম 2x, তাহলে 10 বছর পর মানে বর্তমানে বয়স কত বলো তো? বর্তমানে এখানে লিখি, বর্তমানে ক্ষয়ের বয়স কত? বর্তমানে ক্ষয়ের বয়স 2x এর সাথে 10 যোগ হবে, আর কয়ের বয়স কত? x এর সাথে 10 যোগ হবে। এবার কি চেয়েছে দেখো, তাদের বয়সের অনুপাত 3:4। এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে 3 কার? 3 হচ্ছে কয়ের আর 4 হচ্ছে ক্ষয়ের। তাহলে আমরা কি লিখব? আমরা এবার এইটা লিখতে পারি, এখানে কয়ের বয়স x+10 আর ক্ষয়ের বয়স 2x+10, এই দুইটা মানে 3:4। তার মানে x+10 is to 2x+10 সমান সমান 3:4। এখান থেকে এবার x এর মানটা আমরা বের করার চেষ্টা করি, বা x+10/2x+10 সমান সমান 3/4। আর গুণন করে দাও সবাই, বা 4x+40 সমান সমান 6x+30। 4xটা ওই পাশে নিয়ে যাও আর 30টা এই পাশে নিয়ে যাও, তাহলে কি হয়? 6x - 4x = 40 - 30, বা কি হয়? 2x = 10, বা x = 10/2, তার মানে 5। x এর মান আমরা কত পেয়ে গেলাম? পেয়ে গেলাম 5। আর বর্তমান বয়স কত ছিল আমাদের? এবার x এর মান বসাই দিই, কয়ের বয়স কত ছিল? x+10, তার মানে 5+10 = 15। আর ক্ষয়ের বয়স 2x+10, এখানে x এর মান 5 বসালে 5 দুগুণে 10, আর 5 দুগুণে 10 আর কত? 20। হ্যাঁ, তাহলে 5 দুগুণে 10 আর 10-এ 20। ওকে, তাহলে দুইটারই বর্তমান বয়স পেয়ে গেলাম। কয়ের বর্তমান বয়স 15 আর ক্ষয়ের বর্তমান বয়স 20 বছর। এখন চেয়েছি কি দেখো, বর্তমানে তাদের মোট বয়স কত? তাহলে এই দুইটা যোগফলই মোট। মোট কত? 15 আর 20 কত? 35। অ্যান্সার কত? খ নাম্বার 35। 11 নম্বর বুঝতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও সবাই, যদি বুঝতে পারো 11C লিখে দাও। এইভাবে ব্যাখ্যা সহই কিন্তু আমাদের শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই। 11 নম্বর তোমরা সবাই অ্যান্সার করো। কত অ্যান্সার 11 নম্বর? সুজন বলেছে 35। হ্যাঁ, অ্যাকচুয়ালি 35। বাকিরা সবাই অ্যান্সার করো। আমরা একটু সময় নিয়ে নিয়ে অঙ্ক করাচ্ছি, কারণ আমরা চাই একেবারে ব্যাখ্যা সহ তোমাদের ক্লিয়ার করতে। ব্যাখ্যা সহ ক্লিয়ার না করলে, আমি বারবার বলছি, তুমি যতই শর্টকাটে শেখো, শর্টকাট শিখে তোমার সেটা মনে থাকবে না, অবশ্যই তোমার ব্যাখ্যা জানতে হবে। যদি তুমি এই পিতা পুত্রের অঙ্কের ব্যাখ্যা জানো, দুইটা অঙ্কের, তাহলে এই দুইটা ব্যাখ্যা দিয়ে পুরো চ্যাপ্টার নিজে নিজে চেষ্টা করতে পারো। কিন্তু একটা শর্টকাট যদি তুমি শেখো, সেটা দিয়ে কিন্তু নিজে নিজে চেষ্টা করতে পারবে না। আর যতক্ষণ তোমার ব্রেন না করবে, ততক্ষণ তোমার অঙ্কের ভয় কাটবে না, এটা মাথায় রেখো। এই জন্য আমি বারবার বলি, শর্টকাট চেষ্টা করার খুব বেশি প্রয়োজন নেই। খুব কঠিন কিছু হলে তখন তুমি শর্টকাট ট্রাই করতে পারো। তাহলে 11 নম্বর ক্লিয়ার। 11 নম্বর ক্লিয়ার হলে সবাই 11C লিখে দাও। 11C লেখো, 11C। সুজন বলেছে 11 ক্লিয়ার। বাকিরা কি কমেন্টস করবা না নাকি? তোমরা আজকে কি প্রমিস করে আসছো যে কমেন্টসই করবা না?
সবাই একটু কমেন্টস করে জানাও, জানালে আমি বুঝতে পারবো যে এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ওকে, তার মানে আমাদের 11 নম্বর ক্লিয়ার। আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 12 নম্বর কি আছে দেখি। এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলেন। প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত? কি বলছে? 12 দিনে আয় করে কত টাকা? 504 টাকা। এর মধ্যে প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা। 4 দিনের গড় আয় যদি 40 টাকা হয় তাহলে মোট আয় কত বলো তো? গড় আর মোটের ভিতরে পার্থক্য আমরা কি জানি? 4 4 16, 4 দিয়ে গুণ করতে হয়, তাহলে 160 টাকা। তাহলে বাকি কয়দিন থাকে? 8 দিন। এই 8 দিনে সে আয় করছে কত টাকা? 4 6 কয় 10, 6 4 10, হাতে হলো 1, 344 টাকা। তাহলে 8 দিনে আয় করছে কত টাকা? 344 টাকা। যদি 8 দিনে আয় করে 344 টাকা, তাহলে এটার গড় কিভাবে বের করবো? আমরা জানি 8 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দাও, এটাকে কাটাকাটি করলে কত হয়? 4 8টা 32 আর 3 8টা 24, তাহলে 43 টাকা। খুব সহজ, অ্যান্সার হচ্ছে 43 টাকা। খুব বোঝার একটা অঙ্ক। যদি তুমি বুঝতে পারো তাহলে খুব সহজেই সমাধান করতে পারবা, কিন্তু যদি তুমি মাথা নষ্ট করে ফেলো তাহলে কিন্তু এই অঙ্কের উত্তর আসবে না। 12 নম্বর বুঝতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও। যদি বুঝতে পারো তাহলে সবাই 12C লিখে দাও। 12C লিখে দাও। সুজন বলেছে স্যার সুন্দর ব্যাখ্যা হচ্ছে। ওকে, ধন্যবাদ। আমরা ব্যাখ্যা সবাই আসলে শিখতে চাই এবং তোমাদের শেখাতে চাই। শর্টকাট শেখালাম, 2 দিন পরে বুঝতে পারবে না। এই ধরনের শেখানোর কোনো মানেই হয় না আমার কাছে। আমাদের এখনো 3টা অঙ্ক বাকি আছে। 12 নম্বর তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও। 12 নম্বর 12 নম্বর যদি বুঝতে পারো সবাই 12C লিখে দাও। সবাই অ্যান্সার করো 12 নম্বরে। যদি বুঝতে পারো 12C লিখে দাও, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের আর মাত্র 3টা অঙ্ক বাকি। আর মাত্র 3টা অঙ্ক বাকি আছে। 3টা অঙ্ক করলে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, 12 নম্বর কি বুঝতে পেরেছো সবাই? সবাই যদি বুঝতে পারো তাহলে 12C লিখে দাও। 12C লিখলে আমি বুঝবো 12 নম্বর নিয়ে আর কোনো প্রবলেম নাই। আজকে কি নেট প্রবলেম হচ্ছে একটু? ওকে, সুজন বলেছে বুঝতে পেরেছি স্যার। ওকে, তার মানে 12 নম্বর ক্লিয়ার। 12 নম্বর নিয়ে আমাদের আর কোনো প্রবলেম নাই। আমরা এবার 13 নম্বর দেখি। একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? দেখি তোমাদের একটা শর্টকাট করে দিই। শর্টকাট তোমাদের অনেক পছন্দ আমি জানি, যদিও শর্টকাট একটু করি, তারপরে আমরা ডিটেলসে করব। এই অঙ্কটা যদি তুমি শর্টকাট করতে চাও তাহলে কি করবা? শর্টকাট করার সূত্র হচ্ছে, শর্টকাটের সূত্র কি? a প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে এ হচ্ছে প্রথমটা আর বি হচ্ছে দ্বিতীয়টা। তাহলে প্রথমটা কত আছে? 20% বৃদ্ধি মানে +20, তাই না? আর বি হচ্ছে প্রস্থ 10% হ্রাস মানে -10, প্লাস এ হচ্ছে 20 ইন্টু -10 বাই 100। তাহলে কত হয়? এখান থেকে মাইনাস করলে +10 হয়, আর এখানে কত হয়? 0 0 কাটলো, এই 0 0 কাটলো, -2 হয়। তাহলে +10 থেকে -2 করলে 8, 8 এর সামনে প্লাস আছে, তার মানে 8% বৃদ্ধি। এটা হচ্ছে শর্টকাট। আর যদি তুমি এটা ডিটেলসে করতে চাও তাহলে কি করবা? ডিটেলসে করতে চাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ধরবো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 আর প্রস্থ হচ্ছে 100। এটা কিন্তু বাস্তবসম্মত না। দৈর্ঘ্য 100 প্রস্থ 100 যদি হয় তাহলে সেটা অবশ্যই আয়তক্ষেত্র হয় না। এটা বাস্তবসম্মত না, কিন্তু অঙ্ক করার স্বার্থে আমরা 100 ধরে অঙ্কটা করতে পারি। যদি দৈর্ঘ্য 100 আর প্রস্থ 100 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 100 গুণ 100 কত হবে? 10,000
এত। একক তুমি যে কোনো একটা ধরতে পারো, যেহেতু একক নেই আমরা এটাকে বলবো তাহলে বর্গ একক। এখন কি বলছে, দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো। দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি করা হয় তাহলে সেই দৈর্ঘ্যটা কত হয় বলতো? এটার সাথে 20 যোগ হবে, তার মানে 120। আর প্রস্থ 10% হ্রাস করা হলো, তার মানে এখান থেকে 10 মাইনাস করলে কত হয়? 90। তাহলে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল কত হয়? ওই দুইটার গুণফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 90 গুণ 120। এখান থেকে যদি কাটাকাটি করো কত হয়? 0 0, 9 দুগুণে 18, 8 হাতে হলো 1, 9 একে 9 রেখে 10, 10,800 এত বর্গ একক। এখন পরিবর্তন কতটুকু হলো বলো? পরিবর্তন কতটুকু হলো পরেরটাতে? পরিবর্তন হলো 800। পরিবর্তন হলো 10,800 মাইনাস 10,000, তাই না? তার মানে এই যে 800 বর্গ একক, এইটা হচ্ছে পরিবর্তন। এটা হচ্ছে পরিবর্তন হলো। কতটুকুতে পরিবর্তন হলো? এই যে 10,000-এ পরিবর্তন হলো 800। তাহলে একে কত আর 100 কত? সবাই করে ফেলো। এই যে 10,000-এ পরিবর্তন হলো 800 বর্গ একক, তাহলে একে কত? 800 বাই 10,000। 800 বাই 10,000। আর কি বলছিলে যে শতকরা? শতকরা মানে কি? 100-তে কত? তাহলে 800 গুণ 100 বাই 10,000। এবার কাটাকাটি করো, 1 2 1 2 1 2 1 2, এই যে 8%। এই যে 8% যেহেতু পজিটিভ, তার মানে বৃদ্ধি। আমি দুইভাবে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, একটা শর্টকাট, একটা ডিটেলস। তবে আমি বারবার বলি, শর্টকাট তোমরা শিখবে না যতক্ষণ ডিটেলস ক্লিয়ার হবে না। ডিটেলস ক্লিয়ার হলে তারপরে তোমরা শর্টকাট শিখতে পারো, আমার কোনো আপত্তি নাই। তবে ডিটেলস না জেনে শর্টকাট অবশ্যই শেখা যাবে না, শিখলে কিন্তু ধরা খেয়ে যাবা। দুজন বলেছো 8% বৃদ্ধি, হ্যাঁ। তাহলে 13 নম্বর কি তোমরা ক্লিয়ার? 13 নম্বর যদি ক্লিয়ার হয় তাহলে 13C লিখে দাও। 13C লিখলে আমি বুঝবো 13 নম্বর ক্লিয়ার। 13 নম্বর নিয়ে আর কোনো সমস্যা তোমাদের নাই। আমি দুইটা মেথডই দেখালাম, একটা শর্টকাট দেখালাম, একটা ডিটেলস দেখালাম। আমি সবসময় প্রেফার করি ডিটেলস। ডিটেলস করতে গেলে ব্যাখ্যা সহ একেবারে বেসিক দিয়ে বোঝানো যায়। শর্টকাটে কিন্তু বেসিক বোঝানোর সুযোগ নাই। যদি অঙ্ক শিখতে হয় তাহলে অবশ্যই তোমাকে ডিটেলসে শিখতে হবে। ডিটেলসে শিখে তারপরে তুমি শর্টকাট শিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে 13 নম্বর নিয়ে আর কোনো প্রবলেম আছে তোমাদের? 13 নম্বর নিয়ে যদি প্রবলেম না থাকে সবাই 13C লিখে দাও। 13C লিখলে আমি বুঝবো 13 নম্বর ক্লিয়ার। তাহলে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। ওকে, 13 নম্বর কি ক্লিয়ার? 13 নম্বর ক্লিয়ার হলে আমি পরবর্তী অঙ্কে চলে যাব, আমাদের আর কোনো সমস্যা থাকবে না। 13 নম্বর তাহলে ক্লিয়ার। আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই। 14 নম্বরে কি আছে দেখি। আমাদের আর মাত্র দুইটা অঙ্ক বাকি আছে, একটা 14, একটা 15, তারপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। 14 নম্বর কি বলছে? 7 10 16 28 52। 7 10 16 28 52। এর পরবর্তী সংখ্যাটি কত? আমরা এই ধরনের সিরিজের অঙ্ক থাকলে কি করব? বোঝার চেষ্টা করব কিভাবে যাচ্ছে। এটার থেকে এটার পার্থক্য কি? এটার থেকে এটার পার্থক্য, এটার থেকে এটার পার্থক্য হচ্ছে 3, এটার থেকে এটার পার্থক্য হচ্ছে 6, আর এটার থেকে এটার পার্থক্য হচ্ছে 12, এটার থেকে এটার পার্থক্য হচ্ছে 24। তার মানে আমরা দেখছি একটা যা পরেরটা তার ডাবল হারে বাড়ছে। তাহলে এটার থেকে এটার পার্থক্য কত হবে? 48। দেখে এটার সাথে এটা যোগ করে এটা, এটার সাথে এটা যোগ করে এটা, এটার সাথে এটা যোগ করে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে এটার সাথে এটা যোগ করলে এখানে আসবে কত? 8 আর 2 10 এর 0, হাতে হলো 1 10। অ্যান্সার কত? 100। খুব সহজ অঙ্ক, না বোঝার আমার মনে হয় তেমন কিছু নাই। যদি বুঝতে পারো সবাই 14C লিখে দাও। 14C লিখলে আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাব, তাহলে আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে। সুজন বলেছে 100 অ্যান্সার। হ্যাঁ, 100 অ্যান্সার। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ, কিন্তু তোমাকে সিরিজটা কিভাবে যাচ্ছে সেটা বুঝতে হবে। তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু
এই অঙ্কগুলো সমাধান করতে পারবে না। অবশ্যই বোঝার একটা বিষয় আছে, বুঝতে পারলে খুব সহজ, একেবারে সহজ। এই টাইপের অঙ্ক কিন্তু প্রায়ই এসে থাকে বিভিন্ন পরীক্ষায়, সুতরাং আমাদের বুঝতেই হবে। 14 নম্বর ক্লিয়ার? আশা করি 14 নম্বর নিয়ে কোনো প্রবলেম নাই তোমাদের। আমরা পরবর্তী অঙ্কে চলে যেতে পারি। 14 নম্বর কি ক্লিয়ার? ওকে, 14 নম্বর আমার মনে হয় ক্লিয়ার। 14 নম্বর নিয়ে কোনো সমস্যা নাই। আমরা তাহলে পরবর্তী অঙ্ক দেখি কি আছে আমাদের। সর্বশেষ অঙ্ক 15 নম্বর বলছে 0.004 এর বর্গমূল করলে কত আসে। খুব সহজ, তোমরা জানো 0.004 এর বর্গমূল মানে 0.004, এই দুটা গুণ করলে কত আসে। কিভাবে করা যায়? প্রথমে সংখ্যা দুটো গুণ করো 16, আর তার সামনে দশমিকের আগে কয়টা আছে দেখো তো, এখানে 3 আর এখানে 3, তার মানে এখানে টোটাল 6টা আনতে হবে। টোটাল 6টা, 2 2 2, এই যে, তার মানে গুণ করলে কত হবে? 0.0000016। কোথায় আছে অ্যান্সার? 0.00016 অ্যান্সার আছে খ নম্বরে। 15 নম্বরও খুব সহজ। 15 নম্বর আমার মনে হয় সবাই তোমরা পারবা, খুব সহজ অঙ্ক। বুঝতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও। আমরা একেবারে লাস্ট মুহূর্তে চলে এসেছি অঙ্কের। সুজন বলেছে ডাবল ডাবল করে যাচ্ছে, অ্যাকচুয়ালি ডাবল ডাবল করে যাচ্ছে। হ্যাঁ, খ 15 নম্বর খ অ্যান্সার। হ্যাঁ, ওকে, তাহলে 15 নম্বর ক্লিয়ার। 15 নম্বর যদি ক্লিয়ার হয় সবাই 15C লিখে দাও। 15C লিখলে আমি বুঝবো 15 নম্বর নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। 15 নম্বর ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও সবাই। যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের ক্লাস একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আর খুব বেশি সময় নষ্ট করব না। ওকে, 15 নম্বর তার মানে ক্লিয়ার। তাহলে আমাদের ক্লাস শেষ। এখন আমি নর্মালি তোমাদের যেটা নিয়ে থাকি, প্রতিদিন ক্লাস শেষে তোমাদের একটা পরামর্শ নিয়ে থাকি। তোমরা একটু জানিয়ে দাও আজকের ক্লাসটি কেমন লাগলো, আর ক্লাস নিয়ে তোমাদের কোনো মন্তব্য বা সাজেশন থাকলে সেটাও তোমরা জানাতে পারো। যদি কোনো মন্তব্য থাকে, আমাদের ক্লাসগুলো কিভাবে ইমপ্রুভ করা যায়, ক্লাস টাইম ঠিক আছে কিনা, তোমাদের যদি মনে হয় ক্লাস টাইম নিয়ে কোনো প্রবলেম হচ্ছে সেটাও তোমরা কমেন্টসে জানাতে পারো, আমি কনসিডার করব। অথবা ক্লাস নেওয়ার যে প্রসেস, এটা নিয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে সেটাও তোমরা জানাতে পারো। কারণ এটা যেহেতু তোমাদের জন্য স্পেশালি আয়োজন করা, আমি চাই তোমাদের সুবিধা মতোই যেন সবকিছু হয়। তাহলে তোমরা একটু দ্রুত জানিয়ে দাও আজকের ক্লাস কেমন লাগলো, ক্লাস নিয়ে তোমাদের কোনো মন্তব্য বা সাজেশন আছে কিনা। যদি মন্তব্য বা সাজেশন থাকে তোমরা আন্তরিকভাবে জানাতে পারো, আমি সেটা অবশ্যই কনসিডারে নিয়ে পরবর্তীতে আরো কিভাবে আমাদের ক্লাসগুলো ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। ওকে, সুজন একমাত্র স্টুডেন্ট মনে হচ্ছে আমার, স্যার খুব ভালো লাগলো। শেষ পর্যায়ে আর কেউ কমেন্টস করছে না। শেষ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আর কেউ কমেন্টস করছে না। তোমরা কি রাগ করলে ক্লাস করতে এসে নাকি, অথবা ক্লাস তোমাদের ভালো লাগছে না, যে কোনো একটা হতে পারে। যাই হোক, আশা করি তোমাদের এই ক্লাস থেকে অনেক উপকার হবে যারা ক্লাস করেছো, আর যারা করো নাই তারা পরবর্তীতে ক্লাসগুলো করে নিবা। আমি তোমাদের কোনো সাজেশন বা মন্তব্য থাকলে সেটা জানাতে পারো। তোমাদের যে কোনো সাজেশন বা মন্তব্য আমি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো, যদিও অনেকে শেষ মুহূর্তে আর ছিলে না। পরবর্তী ক্লাস আমরা পেজে আপডেট দিয়ে দেবো, তোমরা পেজের আপডেট নিয়ে পরবর্তী ক্লাসে জয়েন করবা, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।